বন্ধুরা, আজ আমি তোমাদের স্বর্গের দেবতার গল্প শোনাব। কোনো এক সময়ের কথা। স্বর্গ থেকে ঘোষণা হলো ভগবান আপেল বন্টনের জন্য মর্তে আসছেন। সব লোক ভগবানের প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ল। সকলেই দারুণ উৎসাহিত। তাদের মধ্যে একটি ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। তার নাম ছিল ছায়া। খবরটা শুনে সেও ভারী খুশি, কারণ এই প্রথমবার সে ভগবানকে দেখবে। আপেল পাওয়ার আনন্দ তো তার ছিলই, কিন্তু তার চেয়েও বেশি আনন্দিত ও উৎসাহিত ছিল ভগবানকে দেখতে পাবে বলে। সে ভাবতে লাগল, আজ আমার ঈশ্বরের দর্শন হবে, আর তার হাত থেকে আপেলও নিতে পারবো। একটা বড় লাল রসালো আপেল, কি মজাটাই না হবে। আজ আমি ভীষণ খুশি, আর ভগবানের সাথে দেখা করার জন্য উৎসুকও। সব লোক লাইনে দাঁড়িয়েছিল। লাইনটা ছিল অনেক লম্বা। শেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঈশ্বর অবতীর্ণ হলেন এবং আপেল বন্টন করতে শুরু করলেন। ভগবানের হাত থেকে আপেল পেয়ে সকলেই খুব খুশি। তারা একে অপরকে বলল, দারুণ ব্যাপার, আজ তো ঈশ্বর দর্শনও হলো, আবার তার হাত থেকে প্রসাদ স্বরূপ একটা করে আপেলও পেলাম। তা ঠিক, কিন্তু তার জন্য আমাদের কত লম্বা লাইনে দাঁড়াতে হলো বলো, আর কত অপেক্ষাও তো করতে হলো। সে ঠিক আছে, কিন্তু সবুরের ফলটা কেমন পেলে বলো? তাদের সব কথা ছায়া শুনছিল, আর তার উৎসাহ ক্রমেই বেড়ে চলেছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ছায়ার পালা এলো। সে ভগবানের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। তার মধ্যে সে যেন ডুবে যেতে লাগল। ঈশ্বর তাকে ডাকলেন, কন্যা ছায়া, কি চিন্তা করছো? এই নাও, আপেল নাও। তার কথা শুনে ছায়া বলে ওঠে, হে প্রভু, আপনি আমার নাম কিভাবে জানলেন? আপনার সাথে আগে তো কখনো আমার দেখা হয়নি। হা 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 হা, আমি সব জানি। হ্যাঁ, তাই তো। আপনি তো ভগবান, আপনি তো সব কিছুই জানেন। আমি সেই কবে থেকে আপনার সাথে দেখা করতে চাইছি। আজ আমার সেই ইচ্ছে পূরণ হলো। আপনার সাথে দেখা করে আমি খুব খুশি। এরপর ঈশ্বর তাকে একটি আপেল দিলেন। আপেল পেয়ে সে ভারী খুশি হল। যেই না সে লাইন থেকে বেরিয়ে এলো, অমনি হাত ফসকে আপেলটি তার নোংরার মধ্যে পড়ে গেল। ছায়ার মনটা খারাপ হয়ে গেল। সে চিন্তা করতে লাগলো, আপেলের জন্য কি আবার আমাকে লাইনে দাঁড়াতে হবে? কিন্তু এত লম্বা লাইন। ছায়া ভাবল, আমি বরং লাইনের মাঝখানে দাঁড়িয়ে আপেল নিয়ে নিই। যেই না সে লাইনের মাঝে যেতে গেল, একজন লোক তাকে থামিয়ে দিয়ে বলল, খুকি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এভাবে লাইনের মাঝে ঢুকে পড়াটা কি ঠিক? এই লাইনে প্রত্যেকে সততা ও ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে এবং নিজের সুযোগের জন্য অপেক্ষা করছে। লোকটির কথা শুনে ছায়া বুঝতে পারল যে সে ভুল করতে চলেছিল, কারণ সবাই সততার সাথে নিজের নিজের সুযোগ এলে তবেই আপেল নিচ্ছে। ছায়া ফের লাইনে দাঁড়ালো এবং নিজের সুযোগের অপেক্ষা করতে লাগল। কিছু লোক আপেল পেয়ে যাওয়ার পর আপেল শেষ হয়ে যেতে লাগল। তাই দেখে সে ভারী চিন্তায় পড়ে গেল। আমার পালা আস্তে আস্তে যদি সব আপেল শেষ হয়ে যায়, তাহলে তো আমি কিছুই পাবো না। কিন্তু সে এটা জানত না যে ঈশ্বরের ভাণ্ডার কখনো শূন্য হয় না। যতক্ষণে তার পালা এলো, ততক্ষণে আরও অনেক নতুন আপেলে ঝুড়ি পূর্ণ হয়ে গিয়েছিল। ঈশ্বর অন্তর্যামী, তিনি ছায়ার মনের কথা জেনে গিয়েছিলেন। তিনি ছায়াকে আপেল দিয়ে বললেন, আগেরবার যে আপেলটি আমি তোমায় দিয়েছিলাম তার একটা পাশ পচে গিয়েছিল। তোমার জন্য তা ঠিক ছিল না, তাই আমি ওটা তোমার হাত থেকে ফেলা করিয়েছিলাম। আর তোমাকে ফের লম্বা লাইনে এই জন্য দাঁড় করিয়েছিলাম, কারণ এই নতুন আপেলগুলো তখনও কাছেই ছিল। সেইগুলো আসতে
তখনও বেশ কিছু সময় বাকি ছিল, তাই তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো। এই উজ্জ্বল, সুন্দর, তাজা আপেলটি তোমার জন্য উপযুক্ত। ভগবানের কথা শুনে এবং সুন্দর একটা আপেল পেয়ে ছায়া খুশি হয়ে সেখান থেকে চলে গেল। তাহলে বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই শিখলাম যে কখনোই কারোর পক্ষে সময়ের আগে এবং ভাগ্যের অতিরিক্ত কিছু অর্জন করা সম্ভব নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।